সিরিয়ার মধ্যাঞ্চলে আইএস জঙ্গি গোষ্ঠীর হামলায় 2 মার্কিন সেনা ও মার্কিন এক দোভাষী নাগরিক নিহত হয়েছেন। হামলার ঘটনায় আরও 3 মার্কিন সেনা ও 2 সিরীয় সেনা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সিএনএনের খবরে বলা হয়েছে, এটি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথম বড় ধরনের হামলা, যেখানে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটল। এদিকে এ ঘটনার পর সিরিয়ার ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, এই হামলার জন্য আইএসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আমরা খুব শিগগিরই গুরুতর প্রতিশোধ নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটি ছিল সিরিয়া ও যুক্তরাষ্ট্রের ওপর আইএসের এক যৌথ হামলা। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই ঘটনায় ক্ষুব্ধ ও বিচলিত। আমরা এর কঠোর জবাব দিব। পেন্টাগন মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, হামলাটি শনিবার সিরিয়ার কেন্দ্রীয় হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে ঘটে। এতে 3 মার্কিন নাগরিক নিহত হওয়ার পর পাল্টা অভিযানে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, আমাদের সৈন্যরা সেখানে স্থানীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করছিলেন। এটি ছিল আইএস বিরোধী অভিযানেরই অংশ। বৈঠকের সময় হঠাৎ এক ব্যক্তি সেখানে গুলি চালায়। সেন্টকম জানিয়েছে, নিহত মার্কিন সেনাদের পরিবারকে জানানো শেষ হওয়ার 24 ঘন্টা পর তাদের পরিচয় সবার কাছে প্রকাশ করা হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, কেউ যদি আমেরিকানদের টার্গেট করে, সে জানুক পৃথিবীর যেখানেই সে লুকিয়ে থাকুক না কেন, যুক্তরাষ্ট্র তাকে খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করবে। তিনি আরো বলেছেন, এই হামলাকারী একজন একক আইএস বন্দুকধারী ছিল, যাকে দ্রুতই পার্টনার ফোর্সেস গুলি করে হত্যা করে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এক বিবৃতিতে বলেছেন, এটি ছিল এক কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা, যা মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহলকে লক্ষ্য করে চালানো হয়েছে। রয়টার্সকে 3 জন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী ছিলেন সিরীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য। তবে সিরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরুদ্দিন এল বাবা বলেছেন, এই ব্যক্তির নেতৃত্বে কোনো ভূমিকা ছিল না। তবে আমরা আগে থেকেই সন্দেহ করেছিলাম তার মধ্যে উগ্রবাদী চিন্তাধারা ছিল। সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সানা জানিয়েছে, পালমিরার সামরিক ঘাঁটিতে যৌথ বৈঠকের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর মার্কিন হেলিকপ্টার আহত সেনাদের উদ্ধার করে আল তানফ ঘাঁটিতে নিয়ে যায়। কয়েক ঘন্টা দেইর আজ জোর থেকে দামেস্কো পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়, যখন মার্কিন ও সিরীয় বাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছিল। এই ঘটনার পর মার্কিন প্রশাসন জানিয়েছে, আইএসের বিরুদ্ধে যুদ্ধ আরও তীব্রতর হবে। রাষ্ট্রদূত ব্যারাক বলেছেন, যে ব্যক্তি আমেরিকানদের ওপর আঘাত চালাবে তার বিচার হবে দ্রুত ও নির্মমভাবে। 2015 সাল থেকে আইএস জঙ্গিরা পালমিরা দখল করেছিল, যেখানে তারা শতাধিক প্রাচীন স্থাপনা ধ্বংস করে এবং গণহত্যা চালায়। 2018 সালে তারা পুরোপুরি পরাজিত হয়। তবে এখনও সিরিয়ার মরুভূমি অঞ্চলে বিচ্ছিন্ন হামলা চালিয়ে আসছে আইএস জঙ্গিরা। বর্তমানে সিরিয়ায় প্রায় 2000 মার্কিন সেনা অবস্থান করছে, যারা কুর্দি বাহিনীর সঙ্গে যৌথভাবে আইএস বিরোধী অভিযান চালিয়ে আসছে।